আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবশেষে লিডোমা এনলেস সিরিজ মাত্র বাংলাদেশি টিম হিসেবে রেড হক্স কিন্তু অংশগ্রহণ করেছিল। এখানে সবাই চিন্তায় ছিল RH কে টপ 8 করতে পারবে কিনা। ওই জায়গায় রেড হক্স কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলেছিল এবং তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত অনেক লড়াই শেষে, অনেক তর্ক বিতর্ক শেষে চ্যাম্পিয়ন হয়ে যায় টিম রেড হক্স। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিও সম্পূর্ণ না দেখলে তোমরা বুঝতেই পারবে না ফাইনালে কত বড় একটা নাটকীয়তা হয়ে গিয়েছে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিওতে লাইক এম থাকবে 2000, আশা করছি তোমরা পূরণ করে দিবা। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফাইনালের প্রথম ম্যাচে আমরা দেখতে পাই RH এর সাথে কিন্তু ড্রপ ক্ল্যাশ হয়ে যায় হটশটের। অ্যান্ড হটশটের প্লেয়াররা কিন্তু এক এক করে RH এর প্লেয়ারদের নক করতেছিল অ্যান্ড ক্লিয়ার দিতেছিল। অ্যান্ড ম্যাচের একদম শুরুর দিকেই দেখতে পাই RH এর কিন্তু দুইটা প্লেয়ারকে হারিয়ে ফেলে। একটা হলো নেজাত আর একটা হলো ফ্লিকার। অ্যান্ড কুট্টুসেরও কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। কুট্টুস সর্বোচ্চ চেষ্টা করলেও কোনো রকম কয়েনটা টাচ করে সেও কিন্তু শেষ হয়ে যায়। দূর থেকে আনাস তারে নক দিয়ে দেয় VS কে দিয়ে। সব মিলিয়ে ফাইনালের শুরুটা RH এর একদমই ভালো হয়নি। শুধুমাত্র ব্লেড বেঁচেছিল, ব্লেড কোনো রকম এখানে ফ্লিকারের রিভাইভ দিয়ে দেয়। বাট কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ব্লেডেও কিন্তু স্পট করে ফেলে এখানে হটশটের প্লেয়াররা। অ্যান্ড হটশটের প্লেয়ারের কাছেই কিন্তু শেষ পর্যন্ত ব্লেডও শেষ হয়ে যায়। তবে চিন্তার কোনো কারণ নেই, RH এর ফ্লিকার যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ সে শেষ ভরসা হিসেবে আবারও RH কে কিন্তু ফুল রিভাইভ দিয়ে উঠায় দেয়। কিন্তু আবারও সেই হটশটের সাথেই দেখা হয়ে যায় RH এর। হটশটের প্লেয়াররা পুরোপুরি কাছে আসার আগে কুট্টুস কিন্তু এখানে তেজের টপরে ওখানে নক করে সাথে সাথেই কিন্তু ক্লিয়ার দিয়ে দেয়। শেষ পর্যন্ত কুট্টুসের সাথে দেখা হয়েই যায়। অ্যান্ড লিওর SP কিন্তু একদমই কম করে ফেলেছিল। শেষ পর্যন্ত লিওরে কিন্তু নক করে দেয় কুট্টুস অ্যান্ড সাথে সাথেই ক্লিয়ার দিয়ে দেয়। তবে আনাস আবার পিছন দিক দিয়ে চলে গেছিল অ্যান্ড পিছন দিক দিয়ে কিন্তু কুট্টুস একদম সারপ্রাইজ অ্যাটাক দিয়ে তারে নক করে সাথে সাথেই ক্লিয়ার দিয়ে দেয়। এর কিছুক্ষণ পর আবার ফ্লিকার নক করে দেয় হাসুরে। অ্যান্ড হটশট আর RH এর ফাইট যেন থামছিলই না। তো হাসুর কিলটা কিন্তু শেষ পর্যন্ত একদম ক্লিয়ার দিয়ে দেয়। অ্যান্ড RH এর কিন্তু তিনটা কিল হয়ে যায় ম্যাচের যখন 6 মিনিট চলমান ছিল। এই ম্যাচে আবার #12 ওয়াইপ আউট হয়ে গেছিল ডক্টরস আর্মি। অ্যান্ড ম্যাচের শুরু থেকেই ডোমিনেট করতে থাকা টোটাল গেমিং 9টা এলিমিনেশন বের করলেও শুধুমাত্র তাদের শ্যানকি বেঁচে ছিল। অ্যান্ড একাই যেমনে ভাই 4 প্লেয়ারের উপর রাজ দিতেছিল, মনে হইতেছে যে ভাই সবগুলার একদম উড়ায় ধুরায় ফেলা হবে। অ্যান্ড শেষ পর্যন্ত শ্যানকিও শেষ। #11 টোটাল গেমিং ওয়াইপ আউট। তবে টোটাল গেমিং হয়তো বা #11 শেষ হয়েছে, তাদের তেমন কোনো চিন্তা ছিল না, কারণ এলিমিনেশন পয়েন্টও পাইছিল। অন্য দিক দিয়ে আবার তাদের পয়েন্ট রাশের 10 পয়েন্ট ছিল। এই পয়েন্ট রাশের 10 পয়েন্টের কারণেই কিন্তু তারা একটু চিন্তামুক্ত ছিল। এরপর চলে যাবো একদম লাস্টের দিকে, যেখানে আমরা দেখতে পাই RH কে 4টা কিল সহ 3টা প্লেয়ার নিয়ে অ্যালাইভ ছিল। তবে জোন কিন্তু ক্লোজ হইতেছিল এবং তাদের সাথেই কিন্তু ছিল টিম ইলিটের প্লেয়াররা। তো প্রথমে কিন্তু এখানে টিম ইলিটের আরমান্ডে নক করে দেয় ন্যান্সি, কিন্তু কিলটা তুলে নিছিল এখানে ফ্লিকার। আবার এদিকে আদিব লঞ্চ প্যাডে উঠার সাথে সাথে কিন্তু কুটুস নক করে দেয় আদিবকে। অ্যান্ড হাসান কুটুসের নক করলেও দূর থেকে আবার ক্লিয়ার দিয়ে দেয় হাসান রে। অ্যান্ড #6 ওয়াইপ আউট হয়ে যায় টিম ইলি। তবে ওই ফাইটে RH এর অবস্থাও খারাপ হয়ে যায়। শুধুমাত্র ব্লেড ছিল, লঞ্চ প্যাড দিয়ে কোনো রকম জোনে আসছে। তবে শেষ পর্যন্ত বেচারা একলা এখানে পইরা যায় OnePlus এর সামনে। শেষ পর্যন্ত প্রথম ম্যাচে RH এর বিদায় ঘন্টা বেজে যায় #4-এ। তো লাস্টের দিকে আইসা আমরা দেখতে পাই আর মাত্র 2টা স্কোয়াড বেঁচে ছিল, যারা ছিল গড লাইক এবং S8UL। অ্যান্ড S8UL এর সাথে কিন্তু সমানে টক্কর হইতেছিল, কিন্তু হঠাৎ করেই দেখে ইয়োগি কিন্তু একের পর এক প্লেয়ার এখানে শেষ করে দেয়। লাস্টে শুধুমাত্র এখানে S8UL এর লিখি ছিল। অ্যান্ড অপোজিট সাইড দিয়ে গড লাইকের বেঁচে ছিল দুইটা প্লেয়ার। অ্যান্ড লিখি আর কিছু করতে পারে নাই, ইকো অ্যান্ড ইয়োগি মিলে শেষ পর্যন্ত কিন্তু বুইয়াটা তুলে নেয় গড লাইকের জন্যই। প্রথম ম্যাচে বুইয়া না করে OnePlus বেশি এলিমিনেশন পয়েন্ট নেওয়ার কারণে তারা কিন্তু সর্বমোট পেয়েছিল 24 পয়েন্ট, গড লাইক পেয়েছিল 21 পয়েন্ট অ্যান্ড টিম রেড হক্স পেয়েছিল এই ম্যাচ থেকে 13 পয়েন্ট। এরপর চলে যাব 2 নাম্বার ম্যাচে। অ্যান্ড 2 নাম্বার ম্যাচের এক মোমেন্টে আমরা দেখতে পাই RH আর NG প্রোসের মধ্যে ফাইট হয়ে যায়। প্রথমে কিন্তু NG স্ট্রাগল ব্লেডে নক করে দেয়। এখন তোমরা বলবা ভাই ফাইট কই হইতেছে, তোমরা কিল ফিডে খেয়াল করলেই দেখতে পারবা। তো নেজাত কিন্তু আবার NG প্রোজের অভিনবরে নক করে দিছিল, সাথে সাথেই তার ক্লিয়ারটা দিয়ে দেয়। এখানে ব্লেডের কিলটা কিন্তু তুলে নিছিল NGর প্লেয়াররা। তবে ব্লেডে আবার নেজাত কিছুক্ষণ পরে রিভাইভ দিয়ে দেয়। অ্যান্ড অভিনবরেও কিন্তু আমরা রিভাইভ দিয়ে দিতে দেখতে পাই, অর্থাৎ NGরও 4টা প্লেয়ার হয়ে গেছিল আর HKরও তখন 4টা প্লেয়ার হয়ে গেছিল। তবে ব্লেড একটু দূরে নামছিল। এদিকে আবার কুটুস নক করে দেয় NGর ক্রপসিলের সাথে সাথেই কিলটা তুলে নেয়। অ্যান্ড তাদের HP কিন্তু একদমই কম ছিল। পিছন দিক দিয়ে গিয়ে স্ট্রাগল যায় পুরো একদম ট্রোগন স্প্রে কইরা দেয়। দুইটা প্লেয়ার শেষ। অ্যান্ড শেষ পর্যন্ত এখানে ক্রপসিলও আবার রিভাইভ দিয়ে দেয়।
এন্ড আরএইচকে কিল কয়েকটা এখান থেকে পাইলেও আবারও কিন্তু আরএইচকের একটু বাজে অবস্থা হয়ে যায়। তবে যারা রিভাইভ পাইছে তারা যেহেতু একটু দূরে নামছে তাই কিছুক্ষণ পরে আবার ফুল স্কোয়াড রিভাইভ হয়ে যায়। এরপর RNTX এর সাথে একটা 4v4 ফাইট দেখতে পাই আমরা তেজের প্লেয়ারদের এন্ড তেজের প্লেয়াররা প্রথমে একটু ভয় দেখাইলো, শেষ পর্যন্ত নিজেরা রাজ দিয়ে নিজেরাই উল্টা এখানে ওয়াইপ আউট হয়ে যায় #9 তো এখানে গড লাইকের প্লেয়াররা অবস্থান করতেছিল, তারা কিন্তু কার98 থেকে কিল তুলে নিতেছিল। তারা দুইটা প্লেয়ার এখানে নকও হয়ে গেছিল, কারণ এখানে জাস্ট একটু ম্যাপের দিকে তাকাইলে দেখবো ভাই কতগুলা স্কোয়াড ছিল। তো এই মোমেন্টে বলতেছিল কাজটা নাকি গড লাইক বুইয়া করার চান্স আছে। তো ওই মোমেন্টেই এখানে গড লাইকের প্লেয়াররা মাইর খাওয়া শুরু করে এন্ড আশপাশের যত স্কোয়াড আছিল সবগুলো আইসা এখানে গড লাইকরে ধরা শুরু করে। তো ন্যান্সি কোনো রকম বাইচা ছিল, স্ট্রাগলের কিলটা কোনো রকম তুললেও ক্রপসি কিন্তু এখানে যায় শেষ পর্যন্ত ন্যান্সির কিলটা তুলে দেয় এন্ড #6 এ ওয়াইপ আউট হয়ে যায় গড লাইক। পিকের ওই লোয়ার গ্রাউন্ডে কিন্তু অনেকগুলো স্কোয়াডই শেষ হয়ে গিয়েছে, কিন্তু অনেক কষ্টে সার্ভাইভ করে এনজি প্রোসের দুইটা প্লেয়ার ছিল তাদেরও শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। অ্যাজটেক কিল তুলে ফেলে ক্রপসির এন্ড আনাস কিল তুলে ফেলে মান্নুর। এরপর টোটাল গেমিংরা লঞ্চ প্যাড দিয়ে চলে আসে একদম এই ঘরের ছাদে। তো এখানে তিনটা স্কোয়াডের মধ্যে ছাদে ছিল টোটাল গেমিংরা, দুই তলায় ছিল হটশট এবং নিচ তলায় ছিল আরএইচকে। তো বিষয়টা এভাবেও বলা যায় একই ঘরের মধ্যে তিনটা দেশের তিনটা স্কোয়াড, ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ। শেষ পর্যন্ত জোন যখন শ্রিঙ্ক হয় হটশটের প্লেয়াররা কিন্তু আরএইচকে এর উপর রাজ দিয়ে দেয়। এখানে হাসু একদম নেজাদের কাছাকাছি চলে আসছিল, সে কিন্তু লঞ্চার মেরে নিজেও নক হয়ে যায়, হাসুও শেষ হয়ে যায় এন্ড আরএইচকে এর প্লেয়াররা একে একে সবগুলাই শেষ হয়ে যায়। এন্ড এই ফাইটের সুযোগটা ভালোভাবেই থার্ড পার্টি হিসেবে নিছে টোটাল গেমিংরা এন্ড টোটাল গেমিংরা কোনো ধরনের চান্স না দিয়েই 22 কিলের হিউজ একটা বুইয়া বের করে ফেলে 2 নাম্বার ম্যাচে। তো দ্বিতীয় ম্যাচে টোটাল গেমিংরা বুইয়ার মাধ্যমে সর্বমোট 34 পয়েন্ট পেয়েছিল, এনজি প্রোস 25 পয়েন্ট এন্ড আরএইচকে পেয়েছিল 11 পয়েন্ট। এরপর আমরা পরবর্তী ম্যাচে চলে যাব। এখন তোমরা বলবা কি রে ভাই একদম লাস্টে চলে আসছেন যে হঠাৎ করে? আসলে মেইন জিনিস হলো এখানে যে এই ফাইটটা হইতেছিল, তো লাস্টে তোমরা দেখতেই পারতেছো যে তিনটা স্কোয়াড ছিল, ডক্টর সানমি, আরএইচকে এবং টোটাল গেমিংরা। তো এই ম্যাচটা কিন্তু একদম ঠিকঠাকভাবে শেষ হয়, টোটাল গেমিংরা বুইয়াও করে ফেলে। কিন্তু হঠাৎ করে পয়েন্টস টেবিল দেওয়ার পর শুনতে পারি এই ম্যাচটা নাকি বাতিল করা হয়েছে, এই ম্যাচটা রিম্যাচ করা হবে। মেইনলি অনেকগুলো স্কোয়াড নাকি রিপোর্ট করছে যে ম্যাচ চলাকালীন টাইমে তাদের নাকি পিং অনেক হাই হয়ে গেছিল, যার কারণে শেষ পর্যন্ত এই ম্যাচটা রিম্যাচ করতে বাধ্য হয় লিডোমা এশিয়া। রিম্যাচ করার কারণে এই ম্যাচে যে বুইয়া করেছিল টোটাল গেমিং তাদের কিন্তু বুইয়াটা একদমই বৃথা হয়ে যায় এবং এই পয়েন্টস টেবিল পুরাটাই বাতিল করা হয়। এই ম্যাচটা যে রিম্যাচ করা হয়েছিল এখন আমরা ওই ম্যাচে চলে যাব, অর্থাৎ আমরা 3 নাম্বার ম্যাচে চলে আসি এন্ড কিল ফিডের দিকে দেখতে পাই আরএইচকে এন্ড আরএনটিএক্স এর মধ্যে ফাইট হয়ে গেছিল এন্ড অলরেডি কিন্তু আরএইচকে প্লেয়াররা কিল তোলা শুরু করে দিয়েছিল। অলরেডি একটা কিল ডান, আরো একটা প্লেয়ার ডাউন ছিল। এদিকে সাইল্ডে নক করে দেয় ফ্লিকার এন্ড আরেকটা প্লেয়ার বেঁচে ছিল, সেই প্লেয়ারটাও শেষ। ফুল আরএনটিএক্স কিন্তু ওয়াইপ আউট হয়ে যায় #12 এ আরএইচকে এর কাছে। এর কিছুক্ষণ পর আবার আরএইচকে আর OnePlus এর মধ্যে ফাইট হয়ে যায় এন্ড দূর থেকে আমরা দেখতে পাই এখানে ফ্লিকার কিন্তু স্কোপ কইরা কৌশিকরে মারতেছিল ট্রিটমেন্ট স্নাইপার দিয়ে এন্ড ব্লেড কিন্তু রাজ দিয়ে কৌশিকরে শেষ পর্যন্ত শেষ করে দেয়। তবে ফ্লিকারের ঠিক পেছনে ছিল প্রেডিটর, সে কিন্তু ফ্লিকারে নক করে সাথে সাথেই ক্লিয়ার দিয়ে দেয়, কিন্তু ব্লেড এদিকে আবার ভালোভাবে স্পট করে রাখছিল প্রেডিটরের, সে কিন্তু পিছন দিক দিয়ে ঘুইরা সাথে সাথেই রাজ দিয়ে দেয় হুক গান দিয়ে প্রেডিটরের উপর এন্ড শেষ পর্যন্ত প্রেডিটরের শেষ হয়ে যায়। তবে কিলটা পাইছিল এখানে নেজাদ, দূর থেকে এসএটি দিয়া কিলটা তুলে নিছিল। OnePlus এর এখানে আরেকটা প্লেয়ার ছিল মানিশ এন্ড মানিশও হেড দিয়া দেয় নেজাদরে, নেজাদও হেড দিয়া দেয় মানিশে, দুইজন দুই সাইড দিয়া নক হয়ে যায়। তবে OnePlus এ যেহেতু আর প্লেয়ার এখানে ছিল না, মানিশের ক্লিয়ার দিয়ে দেয় এন্ড নেজাদেরও রিভাইভটা দিয়ে দেয়। ফ্লিকার ছিল, ফ্লিকারের টোকেন দিয়ে কিন্তু রিভাইভটা ইজিলি দিয়ে দেয়। আগের ম্যাচটা যে ক্যান্সেল করছে ওই দুঃখ কিন্তু আস্তে আস্তে আমাদের ঘুচে যাচ্ছিল, কেননা আরএইচকে কিন্তু আগের ম্যাচ থেকে এই ম্যাচে আরো বেশি বেটার খেলছিল। তো এরপর চলে যাবো একদম লাস্ট মোমেন্টে, যেখানে আমরা দেখতে পাই আরএইচকে কিন্তু 13টা এলিমিনেশন পয়েন্ট বের করে ফেলেছিল এবং তারা কিন্তু টপ 3-তেও চলে গিয়েছিল। তো লাস্টের দিকে 3টা স্কোয়াড বেঁচেছিল, যেখানে আরএইচকে 2টা প্লেয়ার নিয়ে এন্ড ডক্টর সার্মি শুধুমাত্র এখানে প্রতীক একা বেঁচেছিল লাস্ট প্লেয়ার হিসেবে এন্ড সে কিন্তু এখানে মনস্টারটাকে উঠে গড লাইকের ইয়োগি তারে ভালোভাবেই দেখে রাখছিল এন্ড সাথে সাথে তারা শেষ করে দেয় এন্ড লাস্টে 2v3 একটা ফাইট হয়ে যায় গড লাইক এন্ড আরএইচকে এর মধ্যে। শেষ পর্যন্ত আরএইচকে তাদের পজিশন পয়েন্ট নিয়ে খুশি ছিল, তারা আর বুইয়াটা বের করতে পারে নাই এন্ড গড লাইক কিন্তু আরো একটা বুইয়া বের করে ফেলে, অথবা এটা তাদের দিনের 2 নাম্বার বুইয়া ছিল। তো যে ম্যাচটা বাদ দেওয়া হয়েছে ওই ম্যাচে গড লাইক পাইছিল 0, বাট এই ম্যাচে চলে আসে তাদের 27 পয়েন্ট এন্ড আরএইচকে পাইছিল 14, ওই জায়গায় আরএইচকে পেয়ে যায় 22 পয়েন্ট। মানে ম্যাচটা বাতিল হইয়া গড লাইক এবং আরএইচকে তো ভালোই হয়েছে। অন্যদিকে টোটাল গেমিং কিন্তু একদমই খুশি ছিল না, যে জায়গায় পাইছিল 29 পয়েন্ট ওই জায়গায় এখানে পায় 12 পয়েন্ট। এরপর 4 নাম্বার ম্যাচে চলে আসবো, যেখানে আমরা প্রথমেই দেখতে পাই আরএইচকে কিন্তু 3টা
কিল তুলে ফেলেছে এন্ড তাদের ফাইট হচ্ছিল একই সাথে হটশট এবং কার 98 এর প্লেয়ারদের সাথে। তো ব্লেড কিন্তু এখানে অ্যাকশনেজের কিলটা তুলে নিছিল, আর অন্য দিক দিয়ে নেজাদের কিন্তু কার্তিক ওইখানে নক করে সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেয়, অর্থাৎ কার 98 এর প্লেয়ারের কাছে নেজাত শেষ হয়ে যায়। তো এরপরে দিকে এসি80 দিয়া সিদাক্স মারতেছিল, তারে কিন্তু দেখা ফেলে ব্লেড পিছন দিক দিয়া গিয়া সুন্দর করে তারা শেষ করে দেয়। এমনিতে এসপি কম ছিল, জাস্ট ওয়ান শট গানের একটা শট দিছেন সাথে সাথেই শেষ। তবে দূর থেকে বটগট কভার দিতেছিল, শেষ পর্যন্ত তারে আর এম করতে পারে নাই, তাই ব্লেড ওখানে ওরা সাইরা দিয়া চলে যায় তার স্কোয়াড মেটদের সাথে। নেজাদরা আবার কিছুক্ষণ পরে রিভাইভ দিয়ে দেয়, কিন্তু হটশটের সাথে তখনও ফাইট হচ্ছিল। কুট্টুস লিওর কিলটা তুলে নেয়, কিন্তু আবার কুট্টুসরে নক করে দেয় অ্যাকশনেজ। ফ্লিকার দূর থেকে এদিকে আবার আনাসরে নক করে দেয়। ওই দিক দিয়ে হাসু আবার পড়ে যায় ব্লেডের সামনে এন্ড নেজাত পুরোপুরি রিভাইভ পেয়ে ল্যান্ডিং করা শেষ হয় এন্ড হটশটের বিদায় ঘন্টাও বেজে যায় তার সাথে সাথে, অর্থাৎ #12 ওয়াইপ আউট হয়ে যায় হটশট। এরপর যে ফাইটটা হয়েছিল এটা কিন্তু 4 নাম্বার ম্যাচের সব থেকে গুরুত্বপূর্ণ ফাইট ছিল, কেননা এই ফাইটটি বলে দিবে কারা 1 নাম্বারে যাবে 4 নাম্বার ম্যাচের পর। তো RHK আর টোটাল গেমিং এর মধ্যে ফাইট হয়ে যায়। প্রথমে টোটাল গেমিংরা অ্যাডভান্টেজে থাকলেও হঠাৎ করে দেখি ঈশান কি শেষ, ডিলেট শেষ, অ্যাজটেকেরও এসপি কম ছিল, সেও নক হয়ে যায়। শুধুমাত্র একা মাফিয়া বেঁচে ছিল অ্যান্ড RHK এর প্লেয়ারদেরও কিন্তু অনেক এসপি কম হয়ে গেছিল, বাট শেষ পর্যন্ত ফ্লিকারের ফ্লিক শট, বিএসকের শট এন্ড ফুল টোটাল গেমিং ওয়াইপ আউট। এরপর দেখতে পাই তেজ কিন্তু ফুল স্কোয়াড নিয়ে বেঁচেছিল এবং তাদের ফুল স্কোয়াডের একদম সাথেই এখানে কার 98 এর কার্তিক বেঁচেছিল এন্ড সে কিন্তু টপ 3 করে ফেলছে অলরেডি। এখানে পলায় বাট তাদের কিল পয়েন্ট মাত্র ছিল একটা, তো শেষ পর্যন্ত তারাও শেষ করে দেয় এন্ড RHK এর সাথে তেজের 3v4 একটা ফাইট হয়ে যায়। প্রথমে এখানে ইতাচি নক করে দেয় কুটুসকে এবং এরপর আবার নেজাদও শেষ। দূর থেকে ফ্লিকার কভার দিচ্ছিল, সে টপকে কোনোভাবে নক করলেও তার পুরোপুরি ক্লিয়ার দিতে দেয়নি, ক্রোনো ইউজ করে সাথে সাথে রিভাইভ দিয়ে দেয় এন্ড ইতাচির স্নাইপার শট ফ্লিকার শেষ পর্যন্ত শেষ হয়ে যায় এন্ড #2 আরও একটা RHK এর ম্যাচ শেষ হয়ে যায়। তেজ এই ম্যাচ থেকে বুইয়ার মাধ্যমে পেয়েছিল 28 পয়েন্ট, অন্যদিকে RHK হিউজ এলিমিনেশন সহ তার 2 নাম্বার হয়, তারাও পেয়েছিল এই ম্যাচ থেকে 27 পয়েন্ট। এরপর চলে যাব 5 নাম্বার ম্যাচে, যেখানে আমরা দেখতে পাই RNTX এর প্লেয়াররা ফুল স্কোয়াড নিয়ে জোনে ঢুকতেছিল, কিন্তু হঠাৎ করে দেখি পুরো মেশিন গান দিয়ে একদম RNTX রে ফুল ওয়াইপ আউট করে দেয় জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই। এন্ড এই ম্যাচে প্রথম দিক দিয়ে RHK তেমন একটা কিল করতে পারে নাই, একটা কিলই করছিল, কিন্তু দ্বিতীয় কিলটা চলে আসে টিম ইলিটের কাছ থেকে। ফ্লিকার এখানে টিম ইলিটের আরমান্ডে নক করে সাথে সাথেই ক্লিয়ার দিয়ে দেয়। এরপর OnePlus এবং কার 98 এর মধ্যে ক্লোজ রেঞ্জে ফাইট হচ্ছিল, বাট RHK এর কাছে সুযোগ ছিল থার্ড পার্টি করে এখান থেকে অনেকগুলো কিল তুলে নেওয়া এন্ড আমরা তেমনটাই দেখতে পাই। নেজাত নক করে দেয় মানিশকে, ফ্লিকার নক করে দেয় কৌশিক, কিন্তু কার 98 এর হার সবার এদিকে ফ্লিকারে নক করে দেয়, বাট কোন রকম ফ্লিকারে কিন্তু আবার রিভাইভটা দিয়ে উঠায়ও দেয়। তো শেষ পর্যন্ত OnePlus কার 98 এন্ড RHK এর ফায়ার খায়, তার ওয়াইপ আউট হয়ে যায় #5 এ। তো এই সেট দিয়ে RHK এর সাইডেই ছিল টিম ইলিটের প্লেয়াররা এন্ড টিম ইলিটের প্লেয়ারদেরও এখানে বেশিক্ষণ টিকতে দেয় নাই, তাদের কিলও একের পর এক তুলে নেয় এখানে RHK এন্ড RHK যেখানে কিল ছিল লাস্টের দিকে একটা, ওই জায়গা থেকে হঠাৎ করে কিল হয়ে যায় 8টা। তো নন স্টপে শুধুমাত্র ক্রপসি বেঁচেছিল, তার দিকে কার 98 এর প্লেয়াররা রাজ দিল পিছন দিক দিয়ে, কিন্তু ফ্লিকার শট দিয়ে দেয় AWM এর। আর জাস্ট এখন একটু দেখো কার 98 এর 3টা প্লেয়ার এন্ড নেজাদের একটা লঞ্চার এন্ড বুম, ফুল কার 98 ওয়াইপ আউট হয়ে যায় জাস্ট একটা নেজাদের লঞ্চারে। তো মারাত্মক একটা মুহূর্ত ছিল, লাস্ট মোমেন্ট একদম দেখার মতো ছিল, আর একটা বুইয়া মোমেন্ট যদি এরকম হয় তাহলে তো আরো অসাধারণ হয়ে যায়। আর সেই বুইয়াটা যখন করে বাংলাদেশি টিম RHK তখন মনটা আরো ভরে যায়। তো অবশেষে ধারাবাহিক পারফরমেন্স করতে করতে 5 নাম্বার ম্যাচে এসে RHK বুইয়া করে ফেলে এবং এই ম্যাচ থেকে RHK পেয়েছিল 24 পয়েন্ট। এরপর চলে যাব সর্বশেষ ম্যাচে, যেখানে আমরা শুরুতেই দেখতে পাই টোটাল গেমিং এর সাথে ড্রপ ক্ল্যাশ হয়ে যায় এন্ড প্রথমে নেজাত শেষ হয়ে যায় এন্ড কিছুক্ষণ পর কুট্টুসরাও কিন্তু নক করে দেয় এন্ড RHK ম্যাচের শুরুতে কিন্তু একদম ব্যাকফুটে চলে যায়। তবে ফ্লিকার আর ব্লেড এখানে মথ হাউসে চলে আসছিল, তারা ইজিলি কিন্তু তাদের প্লেয়ারগুলারে রিভাইভ দিয়ে দেয়। তো মেইনলি টোটাল গেমিংরা কিন্তু ড্রপ ক্ল্যাশ করে গড লাইকের সাথে, বাট এই ম্যাচে RHK এর সাথে ইচ্ছাকৃতভাবে ড্রপ ক্ল্যাশটা করছে যাতে তাদের আগেভাগে একটা অসুবিধা করা যায়। তো এই ম্যাচে RHK কিন্তু আর শেষ পর্যন্ত কিছু করতে পারে নাই, তাদেরকে একের পর এক স্কোয়াড কিন্তু তাদের পিছু করতেই থাকে। শেষ পর্যন্ত শুধুমাত্র একা কুট্টুস বেঁচেছিল, কুট্টুসও শেষ হয়ে যায় অ্যান্ড #10 RHK ওয়াইপ আউট হয়ে যায়। অন্যদিকে টোটাল গেমিংরা পুরো যেন একদম উঠতেছিল, তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা
চেষ্টা করছিল, কেননা তাদের পথ এখন খুলে গিয়েছে, কারণ RH-কে #10 শেষ। টোটাল গেমিংদের সাথে সাথে গড লাইকেরও কিন্তু সুযোগ ছিল, তবে আমরা কিছুক্ষণ পরে কিন্তু দেখতে পাই টোটাল গেমিংরা কিন্তু ওয়াইপ আউট হয়ে যায় #8-এ। তাও আবার টোটাল গেমিং এর লাস্ট প্লেয়ারটা শেষ হয়েছিল গড লাইকের নোবিতার কাছে। লাস্ট মোমেন্টে একমাত্র চান্সটা ছিল এখানে গড লাইকের চ্যাম্পিয়ন হওয়ার, এন্ড গড লাইকরা সেটা কিন্তু ভালোভাবেই নিচ্ছিল। অলরেডি 14টা কিল হয়ে গিয়েছিল, এনজি প্রোসের লাস্ট আর মাত্র 2টা প্লেয়ার ছিল, তাদেরকেও শেষ করে 16 কিলের একটা অসাধারণ বুইয়া করে ফেলে গড লাইক। অ্যান্ড সবাই কিন্তু টেনশনে পড়ে গেছিল যে চ্যাম্পিয়ন আসলে কারা হচ্ছে, টোটাল গেমিং, RH-কে নাকি গড লাইক। আর এই সর্বশেষ ম্যাচ থেকে RH-কে পেয়েছিল মাত্র 4 পয়েন্ট, টোটাল গেমিং পেয়েছিল 13 পয়েন্ট, অ্যান্ড গড লাইক পেয়েছিল 28 পয়েন্ট। এরপর অবশেষে যখন ওভারঅল পয়েন্ট টেবিলটা দেয়, বাংলাদেশি সবার একদম মাথায় হাত, কেননা মাত্র 3 পয়েন্টে দেখতে পাই আমরা RH-কে হয়েছিল 2 নাম্বার 110 পয়েন্ট নিয়ে, অন্যদিকে টোটাল গেমিং হয়ে যায় চ্যাম্পিয়ন 113 পয়েন্ট নিয়ে। কিন্তু তখন হঠাৎই আমার নিজেরই মনে হচ্ছিল RH-কে তো এত বেশি পয়েন্ট হওয়ার কথা না, RH-কে 103 পয়েন্ট, অ্যান্ড টোটাল গেমিং এরও আরো কম পয়েন্ট হওয়ার কথা। অর্থাৎ সব মিলিয়ে যতগুলো আমরা ম্যাচ হয়েছে সবগুলোর পয়েন্ট যদি যোগ করি এবং পয়েন্ট রাশের পয়েন্ট যদি যোগ করি, সেক্ষেত্রে টোটাল গেমিং এর হয়েছিল 99 পয়েন্ট, RH-কে 103 এবং গড লাইকের হলো 100 পয়েন্ট। তো তখন মাথায় হলো ভাই তাহলে এক্সট্রা পয়েন্টগুলো কই থেকে পাইলো? এখানে টোটাল গেমিং এর এক্সট্রা 14 পয়েন্ট ছিল, RH-কে ছিল এক্সট্রা 7 পয়েন্ট। তো টোটাল গেমিং যেহেতু বেশি পয়েন্ট পাইছে এক্সট্রা, তো ওইটার কারণে কিন্তু টোটাল গেমিং একদম 3 নাম্বার পজিশন থেকে চ্যাম্পিয়ন হয়ে যায়। এরপর এটা নিয়ে কিন্তু সবাই একদম চিন্তায় পড়ে যায়, আসলে এই পয়েন্টস টেবিলে হয়েছেটা কি। তারপর একদম কমেন্ট বক্সে দেখতে পাচ্ছিলাম যে একটা ম্যাচ যে ক্যান্সেল হয়েছিল, ওই ম্যাচের অর্ধেক পয়েন্ট করে নাকি দিয়ে দিছিল এখানে। ওই অনুযায়ী টোটাল গেমিং 29 পয়েন্ট পাইছিল বুইয়া করে, এন্ড তাদের অর্ধেক হয় 14.5, তো 14 পয়েন্ট যদি এখানে যোগ করে ওই অনুযায়ী হয় 113। RH-কে করছিল ওই যে বাতিল ম্যাচটা, ওটাতে 14, এর অর্ধেক হয় 7, ওই অনুযায়ী এখানে RH-কে পায় 110, অর্থাৎ 7 মিলে আর কি 103 আর 7 হয় 110। আর গড লাইক ওই ম্যাচে 0 পয়েন্ট করছে, তাই কোনো পয়েন্ট অ্যাড হয় নাই, তাদের 100 পয়েন্টই রয়ে যায়। তবে এরকম কোনো নিয়ম যদি হইতো তাহলে অবশ্যই তো কাস্টার আমাদের জানায় দিত, কিন্তু এরকম কোনো কিছুই বলা হয় নাই, ডিরেক্ট এখানে যোগ করে দেওয়া হয়েছে। আর এই কথাগুলোও কিন্তু বলছে একদম, মনে করো যে কমেন্ট বক্সে যে সাবস্ক্রাইবাররা তারাই বলছে, এন্ড ওই অনুযায়ী কিন্তু মিলছে যে না আসলে পয়েন্টগুলো অর্ধেক করে এখানে যোগ করা হয়েছিল। তবে এরকম কোনো নিয়ম আমার জানা নেই, আর লিডোমার রুলস বুকে এরকম কোনো রুলস আছে কিনা সেটাও আমাদের জানা নেই। তবে ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই RH-কে যে ম্যানেজার শিশির, সে কিন্তু পোস্ট দিছে যে এই পয়েন্ট টেবিলটা কিন্তু ভুল ছিল, এটা পরবর্তীতে ঠিক করে দেওয়া হবে। অ্যান্ড কুট্টুসও কিন্তু তার নিজস্ব আইডি দিয়ে পোস্ট দিয়েছিল যে এই পয়েন্ট টেবিলটা কিন্তু ভুল, RH-কে নর্মালি চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে, অ্যান্ড কিছুক্ষণ পরই হয়তোবা আপডেট করে দেওয়া হবে। এবং আমরা ওয়েবসাইটেও দেখতে পাই RH-কে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যায়। 1 নম্বরে ছিল RH-কে, 2 নম্বরে ছিল গড লাইক এবং 3 নম্বরে ছিল টোটাল গেমিং। অ্যান্ড অলরেডি কিন্তু বাংলাদেশের স্পোর্টসের যেসব পেজ রয়েছে সেসব থেকে কিন্তু অলরেডি RH-কে অভিনন্দন জানিয়ে দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার জন্য। কিন্তু একটা বড় সমস্যা হলো, সবাই তো আমরা মেনে নিয়েছি যে RH-কে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে, কিন্তু লিডোমার কাছ থেকে কিন্তু অফিসিয়ালি কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট এখন পর্যন্ত দেওয়া হয় নাই যে চ্যাম্পিয়ন কি টোটাল গেমিং হয়েছে নাকি RH-কে হয়েছে। তো বিষয়টা কিন্তু অনেকটা কন্ট্রোভার্সিয়াল টাইপের হয়ে গেছে, যে আসলে কি হবে এখনো বোঝা যাচ্ছে না, ম্যানেজমেন্ট কি ডিসিশন দিবে তাও বোঝা যাচ্ছে না। আর এখানে কিন্তু আরেকটা টুইস্ট লুকায় আছে, সেটা হলো নর্মালি কিন্তু 8 নাম্বার পজিশনে ছিল এখানে হটশট, অর্থাৎ যে সময় টোটাল গেমিং চ্যাম্পিয়ন হয় সেই অনুযায়ী 8 নাম্বারে হটশট, অর্থাৎ পাকিস্তানি 2টা টিমই কিন্তু কোয়ালিফাই করে যায়। কিন্তু যখন আমরা দেখতে পাই যে রিয়েল যেই পয়েন্টস টেবিলটা, ওই পয়েন্টস টেবিল অনুযায়ী কিন্তু হটশটের জায়গা হয় না টপ 8-এ, 8 নাম্বার পজিশনটা কিন্তু ধরে ফেলে কার98 আর্মি। মানে বাই মিস্টেক এখানে যদি টোটাল গেমিং এর চ্যাম্পিয়ন দিয়ে দেয়, সেক্ষেত্রে কার98 বাদ, তাদের বদলে যাবে হটশট, পাকিস্তানি 2টা স্কোয়াডই তখন কোয়ালিফাই করে যাবে। আর যদি RH-কে চ্যাম্পিয়ন দেয়, সেক্ষেত্রে হটশট বাদ পরবর্তী রাউন্ডে চলে যাবে ইন্ডিয়ান স্কোয়াড কার98। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, বাট এখন পর্যন্ত সব মিলে যতটুকু জানি যে চ্যাম্পিয়ন হলো রেড হক্স, আমরাই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছো, আশা করছি ভিডিওটা ভালো লাগছে, সেজন্য শেষ পর্যন্ত দেখছো। তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কেননা আমাদের চ্যানেলে নিয়মিত টুর্নামেন্টের হাইলাইটস ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবা। তো আবারও RH-কে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো টুর্নামেন্টের ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।